বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত 11.1 11.2 থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি। তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি 11.1 11.2 এই অধ্যায় আছে। নবম দশম সবার জন্য কাজে লাগবে, তোমরা ফলো করো। দেখো, স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি কি আগে তোমার এটা হয়তো জানতে ইচ্ছা করবে। তো শোনো, বিন্দু, সরলরেখা, বক্ররেখা বীজগণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় এই অংশকে স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। এই অংশটাকে স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। এটাকে বিশ্লেষণ জ্যামিতি বা অ্যানালাইটিক জিওমেট্রিও বলা হয়। ওকে, এখন আমরা এই 11.1 11.2 থেকে একটি সৃজনশীল কোশ্চেন লিখেছি। এই কোশ্চেনের উপরে যে সূত্র রিলেটেড আমরা সূত্রগুলো একটু দেখে নেই, তারপরে আমরা অঙ্কে চলে যাব। দেখো, চারটা বিন্দু a x1 y1, b x2 y2, c x3 y3, d x4 y4। এই চারটা বিন্দু থেকে আমি যদি বলি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি মনে করে এই একটা বিন্দু এই একটা বিন্দু। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা যদি a এটা b হয়, তার মানে কি ab। এই ডিসটেন্স এটুকু হচ্ছে হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো আমরা এখন সূত্রটা দেখব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হলো, এখানে আছে কত দেখো, এখানে আছে x2 আর এই প্রথমটা x1। তো x2 - x1 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা y2 - y1 হোল স্কয়ার একক। এটা হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র, বা এটাকে তুমি বলতে পারো AB বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য, AD বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র। আরেকটা সূত্র দেখো, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল অবশ্যই বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে নিয়ে হাফ ইনটু প্রথমে A বিন্দু x1 y1, তারপরে B বিন্দু x2 y2, তারপর C বিন্দু x3 y3, তারপরে D বিন্দু x4 y4, এবং ফার্স্ট যে বিন্দুটা দিব সেই বিন্দুটা আবার লাস্টে দিব। তাহলে আমরা এখানে A B C D চারটা বিন্দু নিয়েছি আর প্রথম বিন্দুটা আরেকবার দিয়েছি পাঁচটা। ঠিক একই ভাবে যদি তোমাকে এখানে ত্রিভুজের কথা বলে তাহলে A B C আবার A দিব। যদি পঞ্চভুজের কথা বলে A B C D E আবার A দিব। এই হচ্ছে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, কখন বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে নেই। এখন আমরা একটা সৃজনশীল অঙ্ক খুব সুন্দর করে করব, তোমরা খুব মনোযোগ দাও আমার সাথে এবং সুন্দর করে বুঝে ফেলবে ইনশাআল্লাহ। ক নাম্বার দেখো, আমরা প্রশ্নটা একটু দেখে নেই। A 3 - 6, B -6 - 2, C -2 6 এবং D 8 4 একই সমতলে অবস্থিত চারটি বিন্দু B ও C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এইমাত্র আমরা সূত্রটা দেখে এসেছি। PXY বিন্দু থেকে x অক্ষের ও A বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে x² - 6x + 12y + 45 = 0। গ ABCD চতুর্ভুজের শীর্ষ সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে নিয়ে চতুর্ভুজটির ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। তো চলে আসো, আমরা ক নম্বরে আসি। B ও C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা লিখি, দেওয়া আছে B কত দেওয়া আছে -6 - 2 আর C কত দেওয়া -2 6। তাহলে B ও C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব? লিখব B ও C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব BC ইকুয়াল টু, একটু আগে আমরা সূত্র শিখেছি, কি সূত্র?
x2 মাইনাস x1, তো x2 হচ্ছে -2 মাইনাস x1, x1 কত -6, আর এখানে একটা মাইনাস আছে তো হয়ে গেল +6 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, y2 হচ্ছে কত 6 মাইনাস, আর এখানে আছে -2, তাহলে কত হয়ে গেল +2 হোল স্কয়ার একক। সব সময় কি দিবা একক। রুট ওভার 6 থেকে 2 বাদ গেলে থাকবে 4 হোল স্কয়ার প্লাস 6 আর 2 কত হবে 8 তার স্কয়ার একক। এখানে কত হয়ে গেল 16 আর 8 8 64 64 একক। রুট ওভার 7 4 10 0 7 8 80, এটাকে লেখা যায় 5 16 80, দ্যাট ইজ 4 রুট 5। এটা হচ্ছে আমাদের কয়ের आंसर। দেখো বি ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা করে ফেললাম। তো এখন আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বর কোশ্চেনটা একটু তোমরা সুন্দর করে দেখে নাও। খ নম্বর কোশ্চেনে কি আছে? খ নম্বরে আছে পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের, আচ্ছা আমরা লিখি খ, পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। এইখানে একটা জিনিস শেখা আছে, খুব মনোযোগ দাও। যে কোনো একটা বিন্দু থেকে যদি এক্স অক্ষের দূরত্ব বলে তাহলে তার ওয়াই স্থানাঙ্ক হবে রেজাল্ট, যদি ওয়াই অক্ষের দূরত্ব বলে তাহলে এক্স এর স্থানাঙ্ক হবে রেজাল্ট। তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, যেহেতু এক্স অক্ষ বলেছে তাহলে এটা ওয়াই যেটা সেটা হলো উত্তর। শেষ এটা। এবার আসো আরেকটা বলেছে পি এক্স ওয়াই বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব। তাহলে এ বিন্দুটা কত? এ বিন্দুটা ছিল হলো 3 - 6, আমরা লিখতে পারি পি এক্স ওয়াই ও এ 3 - 6 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি লিখতে পারি? পি এ ইকুয়াল টু একই সূত্র 3 - x হোল স্কয়ার প্লাস -6 - y হোল স্কয়ার একক। এবার আমরা এটা করে ফেলি। a - হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটাও একই সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার একক। রুট ওভার 9 - 6x + x স্কয়ার + 36 + 12y + y স্কয়ার একক সমান সমান, আমরা এখানে জাস্ট একটু যোগ বিয়োগ করতে পারি, সাজাইতে পারি x স্কয়ার + y স্কয়ার - 6x + 12y, আর 36 আর 9 কত হয়? 9 × 4 = 5 45 একক। এটা পেলাম পি এ, আর এটা পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। তো প্রশ্নে বলেছে এই দুই দূরত্ব পরস্পর সমান। আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট ওভার x স্কয়ার + y স্কয়ার - 6x + 12y + 45 ইকুয়াল টু y। আমরা যদি বর্গ করে দেই দুই সাইডে তাহলে এই রুট উঠে যাবে, থাকবে x স্কয়ার y স্কয়ার - 6x + 12y + 45 ইকুয়াল টু y স্কয়ার। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, উভয় পক্ষে কথাটা লিখো। এবার দেখো এই y স্কয়ার যদি এই পাশে আনি -y স্কয়ার, এই y স্কয়ার আর y স্কয়ার কেটে যাবে, থাকবে x স্কয়ার - 6x + 12y + 45 ইকুয়াল টু y স্কয়ার - y স্কয়ার লিখতে পারো, ইচ্ছা করলে এই y স্কয়ার উপরে নিয়ে গেলাম। লাস্ট লাইন x স্কয়ার - 6x + 12y + 45 ইকুয়াল টু 0। প্রুফ, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে প্রশ্নে, যে প্রমাণ করো এত ইকুয়াল টু 0। এবার আমরা চলে যাব গ নম্বরে। গ নাম্বার কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে একটু দেখো। গ নাম্বার কোশ্চেনে কি বলেছে? গ নাম্বার কোশ্চেনটা ছিল এবিসিডি চতুর্ভুজের শীর্ষসম ঘড়ির কাঁটা বিপরীত দিকে। তার মানে আমরা যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্র। গ আমরা লিখতে পারি এ বি সি, আচ্ছা বিন্দুগুলো লিখেই দেই তাহলে আরো সুবিধা হবে। a 3 - 6, b -6 - 2, c -2 6, d 8 4 বিন্দুগুলিকে ঘড়ির কাঁটার
বিপরীত দিকে আবর্তিত ধরে নিয়ে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু আগে লিখেছি, হাফ ইনটু, তো A বিন্দুটা কত 3 - 6, তারপরে B বিন্দু -6 -2, তারপরে C বিন্দু -2 6, তারপরে D বিন্দু 8 4। আমি দেখো এই যে বিন্দুগুলো নিয়েছি, আসলে বিন্দুগুলো আমি কি এইভাবে নিব না চেঞ্জ করব, এর জন্য আমি এটা মুছবো। আবার খেয়াল করো, দেখো আমরা চতুর্ভুজ এঁকেছি, এই বিন্দুগুলোতে একটা চতুর্ভুজ এঁকেছি, A B C B বিন্দুগুলো আমরা এই বিন্দুগুলো প্রত্যেকটা এখানে সেট করেছি, A বিন্দু D বিন্দু C বিন্দু B বিন্দু। আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই, তাহলে এর পরে এইদিকে যাচ্ছে, কোনটা যাচ্ছে এর পরে D, D এর পরে C, C এর পরে B, B এর পরে আবার আর যদি ঘড়ির কাঁটার দিকে বলি তাহলে A B C D এইভাবে আসতেছে। তা আমি বলেছি ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে আমাকে কি নিতে হবে A D C B এইভাবে। এখন আমি কিভাবে নিয়ে ফেলেছি ABCD, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইভাবে নেওয়া যাবে না, আমাদেরকে নিতে হবে এর পরে কোন বিন্দু D বিন্দু 8 4, তারপরে C বিন্দু -2 6, তারপরে B বিন্দু -6 -2, আর এই প্রথম বিন্দুটা আমরা আবার নিব বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। এখন আমরা ক্যালকুলেশন গুণ করব, এই কোণাকুণি গুণ, এই কোণাকুণি তোমরা এভাবে তীর চিহ্ন দিবে না, আমি বোঝাচ্ছি। তাহলে আমরা যদি এদিকে গুণ করি 12 প্লাস 6 48 প্লাস 4 প্লাস 36, এই এক ব্র্যাকেট, এখানে সূত্রের মাইনাস আরেক ব্র্যাকেটে। এবার এই বিপরীত দিকে এদিকে নিব, এদিকে নিব এবার এদিকে, তাহলে এদিকে হবে -48 -8 -36 -6 বর্গ একক। তো আমরা এটাকে এখন যোগ করি, যোগ করলে হবে 6 4 10 18 19 20 0 হাতে 2 3 2 5 5 4 9 10 100 মাইনাস এখানে আসবে 6 4 12 20 28 28 8 হাতে 2 3 2 5 4 9 98 মাইনাস মাইনাস প্লাস 98 বর্গ একক। তাহলে এখানে হয়ে গেল হাফ ইনটু 198 বর্গ একক, 2 দিয়ে কাটলে কত হবে 99 বর্গ একক। এটা হচ্ছে আমাদের ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম, তোমরা এটা ভালো করে দেখবে। এবার আসো আমরা এই চতুর্ভুজটা পরিসীমা বের করব। তো পরিসীমা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা চারটা বাহুর দৈর্ঘ্য বের করি, আমরা বাহুর দৈর্ঘ্য বের করা শিখেছি। কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করে, x2 - x1 হোল স্কয়ার সূত্র দিয়ে। আমরা এখন ফার্স্ট আমরা লিখি AB সমান সমান কত হবে, সরাসরি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতেছি। AB হবে -6 - 3 হোল স্কয়ার প্লাস -2 + 6 হোল স্কয়ার। কিভাবে করলাম, -6 - 3 -2 আর এটা হয়ে গেল -1 + 6 একক। এটা হবে -9 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার একক। এটা হয়ে যাবে 81 যোগ 16 6 আর 1 7 9 97 একক। AB পেয়ে গেলাম। একই ভাবে আমরা এখানে BC বের করে ফেলি। BC আমরা ক হতে প্রাপ্ত পাই। BC কত পেয়েছিলাম 4√5, 4√5 এটা ক হতে পাই। BC আর বের করলাম না, AB BC CD বের করব। CD কত হবে √CD, তাহলে 8 - প্লাস 2 হোল স্কয়ার প্লাস 4 - 6 হোল স্কয়ার একক। 8 + 2 10 হোল স্কয়ার -2 হোল স্কয়ার একক। এখানে হয়ে গেল 100 যোগ 4 দ্যাট ইজ √104 একক। এরপরে আছে কি AB BC CD AD। আমরা AD বের করে ফেলি এখানে √AD, তাহলে 8 - 3 হোল স্কয়ার প্লাস 4 + 6 হোল স্কয়ার একক। তাহলে এখানে কত আসলো
5 square plus 10 square root over 25 plus 100 equal to 125 এটাকে লেখা যায় 5 25 125 that is 5 root 5 আমরা চারটা বাহু পেয়ে গেছি তাহলে বন্ধুরা পরিসীমা বের করতে বললে একটা চতুর্ভুজের পরিসীমা বের করতে বললে চারটা বাহু বের করে তার চার বাহুকে যোগ করলেই পরিসীমা পাওয়া যায় এবার আমরা সুতরাং ABCD এর পরিসীমা বের করব ABCD চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD প্লাস AD ইকুয়াল টু আমরা AB পেয়েছিলাম √97 BC পেয়েছিলাম 4√5 CD পেয়েছিলাম √104 আর AD পেয়েছিলাম 5√5 একক এখন আমরা এটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করি ক্যালকুলেটরে হিসাব করলে আসলো 40.17 এত একক এটা ছিল আজকে আমাদের অ্যানসার 40.14 একক আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ হয়ে গেল এখন তোমাদেরকে এই অঙ্ক শেখার জন্য আমি একটু বলবো যে এই অঙ্কটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে চাও তোমাদেরকে এই ভিডিওটা একবার দেখতে হবে কিছুটা বুঝবা আরেকবার দেখবা আরেকটু বুঝবা যদি ভালো করে বুঝতে চাও আরো একবার দেখবা দেখো সুন্দর করে বুঝে ফেলেছো ওকে বন্ধুরা আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ এখন যাওয়ার আগে তোমাদেরকে সবসময় আমি কিছু কথা বলি পরামর্শ মনোযোগ দিয়ে শোনো তোমরা বাসায় বাবা মায়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ যে সন্তান বাবা মায়ের কথা ঠিকমতো অনুসরণ করে তাকে জীবনে কখনো কষ্ট করতে হয় না আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো দিন ততদিন ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ